সালামু আলাইকুম। তো অনেকদিন যাবৎ ডিজিটাল মার্কেটিং এর সাথে কাজ করার সুবাদে অনেকগুলো ব্যবসায়ীর সাথে কাজ করার সুযোগ হয়েছে আর কি আমার, এবং এখনো কাজ করছি। তো ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে আহ, যে কমন ইস্যুটা প্রায় সবগুলো বিজনেসের কাছে বিজনেসের সাথে দেখা যায় আর কি। আপনি ধরতে পারেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশ না, ওয়ার্ল্ড ওয়াইডও আপনি যদি ধরেন, যে আমার মনে হয় যে 100-এর মধ্যে 20% ভালো থাকে, নাহলে 80% এই কমন ইস্যুটার মুখোমুখি হতে হয়। সেটা হচ্ছে কন্টেন্ট ইস্যু। এবং কন্টেন্ট বলতে অন ক্যামেরায় কন্টেন্ট, যেটাকে আমরা বলি আর কি, ভিডিও কন্টেন্ট বলি বা রিয়েল ইমেজের ভিডিও কন্টেন্ট বলি। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যদি বলি, সেটা হচ্ছে এখন পর্যন্ত আপনি রেস্টুরেন্ট বলেন বা রিয়েল এস্টেট বিজনেসে বলেন, আপনি মেকানিক্যাল শপের বিজনেস বলেন, ই কমার্স বিজনেস বলেন, ই কমার্সের তো নানান ভ্যারাইটি রয়েছে। তো এক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আপনি যখন আপনার ক্লায়েন্টকে বা যে বিজনেসম্যান তাকে যখন আপনি বলবেন যে কন্টেন্ট দেওয়ার কথা আর কি, সে কিন্তু কন্টেন্ট দিতে অপারগ, এবং সে এই প্ল্যাটফর্ম থেকে ভালো একটা রেজাল্ট আশা করে যে আমি যখন অনলাইনে অ্যাড চালাবো, অ্যাড বা অনলাইনে একটা ব্র্যান্ডিং করব। কিন্তু সে রিয়েল ইনফো যদি বলা হয় যে আপনি অন ক্যামেরায় কথা বলেন, আপনার প্রোডাক্টকে ইন্ট্রোডিউস করান, র্যান্ডম আপনি এই প্রোডাক্ট নিয়ে কথা বলেন ভিডিওর সামনে, সে এই জিনিসটার ক্ষেত্রে সে পারে না। সে নিজেকে অপারগ হিসাবে প্রমাণ করায় আর কি। হচ্ছে আপনি যদি বলেন যে তাকে রেগুলার বিজনেস আপডেট দেওয়ার জন্য, সে অনলাইনে কিন্তু দিতে চায় না বা তেমন একটা গুরুত্ব দেখায় না। তবে আপনার এই যে অনলাইন সেক্টরে যদি আপনি বিজনেসকে সফলভাবে তুলতে হয় আর কি, সফলভাবে তুলতে হলে আপনাকে কিন্তু যে রিয়েল ইমেজ আর অন ক্যামেরা কথা, এই দুটো অপরিহার্য জিনিস। মানুষ অনলাইনে যখন কোনো কিছু কিনতে যায়, তখন যে বিষয়টা সবচেয়ে বেশি কাজ করে সেটা হচ্ছে ট্রাস্ট। কারণ আমরা জানি যে প্রতিটা পার্টেই প্রতারণা, তো এবং অনলাইনেই প্রতারণার পরিমাণটা বেশি। আর এই প্রতারণা থেকে বাঁচার জন্য মানুষ চেষ্টা করে যে আমরা রিয়েল পার্সন বা রিয়েল বিজনেস থেকেই মূলত প্রোডাক্ট কিনবো বা সার্ভিস নিব। আর এই যে রিয়েল জিনিসটা আপনাকে ফিলিং দিবে শুধুমাত্র আপনার কন্টেন্টের উপর ডিপেন্ড করে। আমি যখন একটা ধরেন ফেসবুক পেজে যখন যাবো আর কি, আমি কিন্তু গিয়ে আগে দেখি যে এই পেজটা কতটুকু রিয়াল, কতটুকু অথেন্টিক, যে পার্সন আছে এই পার্সন কেমন ভাবে প্রোডাক্টটা উপস্থাপন করছে। এটার উপর মানুষ, মানে এই জিনিসটা কিন্তু মানুষকে খুব বেশি ইমপ্রেসড করে। আপনি যদি দেখেন ঘরের বাজার দেখেন, আপনি কিন্তু জামশেদ মজুমদারের কথা মাথা চলে আসবে। আর যারা আম বিক্রি করে, আপনি আম কাদের ভালো বিক্রি হয়? যারা রিয়েল ভিডিও দেয়। আপনি যদি ম্যাঙ্গো লাভারের দিকে দেখেন, দেখবেন যে শামীম ভাই অনবরত রিয়েল ভিডিও দিয়ে যাচ্ছে। জামশেদ মজুমদার কন্টেন্ট পলিসি এটা অনেক হাই কোয়ালিটি। দেখা যায় সে একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য পুরো প্রোডাক্টের প্রসেসটা সে অন ক্যামেরায় ব্যাখ্যা করে তোলে। তো এভাবে যতগুলো আপনার চোখের সামনে যত ভালো ভালো ব্র্যান্ড, আপনি যদি ইলিশ মাছের কথা আসে, কিন্তু নাহিদ ওয়ার্ল্ড একটা শব্দ আসে, নাহিদ ওয়ার্ল্ড আসলে জানেন যে একটা ছেলে অনবরত ভিডিওর সামনে কথা বলে। তো এরকম অনেকগুলো প্রতিষ্ঠানে আছে যারা অন ক্যামেরায় ভিডিওতে কথা বলে, এবং তাদের প্রোডাক্টকে সেল করার জন্য তারা অনবরত কাজ করে যায়। কেন? তারা জানে যে আপনার বিজনেসটাকে ট্রাস্ট করাইতে হলে আপনাকে অন ক্যামেরা আসতে হবে। এই জিনিসটা বেশিরভাগ ব্যবসায়ী করতে চায় না, এখনো এই জিনিসটা অনুধাবন করতে মানে পারে না আর কি। আমি অনেকের সাথে কথা বলেছি, অনেকেই এই পরামর্শগুলো দিই, মানে অন ক্যামেরা এসে কথা বলার জন্য। অনেকে আনইজি ফিল করে, অনেকে বলে আমি কথা বলতে পারি না, অনেকে বলে আমার ভয়েস ভালো নাই। তবে বিষয়টা হচ্ছে আপনি যদি শুরু করেন, 1 নম্বর ভিডিও, 2 নম্বর ভিডিও, 3 নম্বর ভিডিও খারাপ হবে, কিন্তু 21তম ভিডিওটা কিন্তু চমৎকার হয়ে যাবে। এবং আপনি শিখে ফেলবেন যে কোন স্টাইলে কথা বললে আপনার বিজনেসের সাথে যারা কানেক্টেড তারা আপনাকে বিশ্বাস করবে, এবং আপনি জেনে যাবেন যে কিভাবে ভিডিও করলে আপনার সেলসটা বাড়বে। তার চেয়ে বড় কথা হচ্ছে রিয়েল ইমেজ, রিয়েল ভিডিও যেটাই বলি না কেন, এগুলো কিন্তু যে রিচ, এনগেজমেন্ট রেট এগুলো অনেক হাই। এটা এমন হতে পারে যে 10x থেকে 30x পর্যন্ত মানে বেশি পাওয়া যায় আর কি। আপনি এমনি একটা স্টক ইমেজ দিলেন, আর আপনি রিয়েল পার্সনে একটা ইমেজ দিলেন, অনেক ডিফারেন্স। আপনি ট্রাই করে দেখবেন। আপনি যখন অন ক্যামেরা কথা বলবেন, মানুষের সাথে আপনার সাথে একটা মানে যে ন্যাচারাল একটা টাচ, রিয়েল টাচে কিন্তু করে নিতে হবে। আমরা ভার্চুয়াল জগতে আমরা সবাই ভার্চুয়ালি এখন সবকিছু বিবেচনা করি। যখন আপনাকে অনবরত দেখবে, আপনি একটা প্রোডাক্ট নিয়ে কথা বলেন, একটা প্রোডাক্ট সেল করেন, যে পার্সনগুলো আপনাকে কয়েকবার দেখবে, তাদের যদি কখনো প্রোডাক্টটা প্রয়োজন হয়,
তারা কিন্তু আপনার থেকে নির্দ্বিধায় কোনো সংকট ছাড়াই প্রোডাক্টটা কিনবে, এবং কেনার ক্ষেত্রে আপনি যে ফ্রড এই জিনিসটা তার মাথায় আসবে না। তো এই জন্য যারা অনলাইনে নিজের বিজনেসটাকে গ্রোথ করাতে চান বা অনলাইনে যারা এই ভালো একটা রেজাল্ট আউটকাম প্রত্যাশা করেন, তাদেরকে কিন্তু অন ক্যামেরায় কথা বলতে হবে, এটা বাধ্যতামূলক। আপনি না হলেও 1 বছর পর হলেও আপনাকে ক্যামেরা আসতে হবে। আপনার একটা রেস্টুরেন্ট আছে, আপনি অনবরত রেস্টুরেন্ট নিয়ে কথা বলেন, ভিডিওতে আসেন, আজকে কি হচ্ছে, কারা কাস্টমার আছে, কাস্টমার রিভিউ নেওয়া, কাস্টমারদের ভিডিও পরিচয় দেওয়া, তাদের বিরিয়ানি আসলে বিরিয়ানি হলে প্রতিটা পদক্ষেপ আপনাকে আপডেট দিতে হবে। দেখবেন কিছুটা সময় পর আপনার যে এনগেজমেন্ট, তারপর হচ্ছে ব্র্যান্ডিং, আপনার প্রতিষ্ঠানের যে ব্র্যান্ড ভ্যালু, এগুলো সবগুলো ইমপ্রুভ হবে। এবং আপনিও ওইখানে যে মানুষের সাথে আপনি যে একটা মানে ভার্চুয়াল টাচ, এটা ইমপ্রুভ হবে। দেখবেন যে আপনি যখন চলাচল করবেন, কোথাও আপনাকে দেখলে বলবে যে ভাই আপনার কন্টেন্ট দেখছিলাম, হ্যাঁ আপনার রেস্টুরেন্টে কন্টেন্ট দেখছিলাম, আপনার দোকানে কন্টেন্ট দেখছিলাম, আর ভাই আপনি তো ওই কন্টেন্ট করেন। তো যারা এখনো পর্যন্ত বাংলাদেশে আপনি যতগুলো ভালো ভালো ব্র্যান্ড দেখবেন যে নতুন করে উঠছে, বিভিন্ন প্রোডাক্ট সেল করছে, অর্গানিক বলেন, ইলিশ মাছ বলেন, আর ই কমার্সে কোনো প্রোডাক্ট সেল করে, দেখবেন যে ওরা এত ব্যস্ততার পরেও এরা নিজেরা কন্টেন্ট রেডি করছে, এবং নিজেরা বসে নিজের মনের মাধুরী দিয়ে কন্টেন্ট রেডি করছে। আপনি অন্য কারোর উপর ডিপেন্ড করতে হচ্ছে না আপনার প্রোডাক্টের জন্য। যখন যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট নিয়ে নানান অ্যাঙ্গেলে আপনি কন্টেন্ট করতে পারেন, রিয়েল কন্টেন্ট, কোনো ধরনের হেল্প প্রয়োজন হয় না। কেন আপনি যদি বিজনেসম্যান, অনলাইনে টিকে থাকতে হলে ভালো ভালো কন্টেন্ট শেয়ার করতে হবে। তো এটা আপনি যখন আরেকজনের উপর ডিপেন্ড করবেন, তাহলে আপনার বিজনেসটা এখানে দোদুল্যমান থাকবে। তবে আপনি যদি এটা আয়ত্তে নিয়ে আসতে পারেন, আপনি কারোর উপর ডিপেন্ড করতে হবে না, আপনি যখন ইচ্ছা কন্টেন্ট রেডি করতে পারবেন, এবং ভালো ভালো কন্টেন্ট দিয়ে আপনার বিজনেসের গ্রোথটাকে আপনি মানে এনশিওর করতে পারবেন। তো যারাই অনলাইনে আসার ইচ্ছা, বা যারাই অনলাইনে সেল ইনক্রিজ করতে চান, নিজের বিজনেসটাকে প্রমোট করতে চান, মাথায় আগে সেট আপ রাখতে হবে যে আমাকে কন্টেন্ট ক্রিয়েটর হইতে হবে। আমি যদি কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারি, আমার বিজনেসটাকে আমি স্কেল করতে পারবো, এবং আমার বিজনেসটাকে আমি সামনে আগায় নিয়ে যেতে পারবো। বিজনেসের ব্র্যান্ড ভ্যালুর সাথে সাথে নিজেরও একটা ফেস ভ্যালু ক্রিয়েট করতে পারবেন, আর এই দুইটার কম্বিনেশনে ভালো একটা আউটপুট অনলাইন থেকে আপনি জেনারেট করতে পারবেন। সালাম আলাইকুম।